ইফতারে আজকে চিকেন উইস বানাই সবাইকে খাওয়ালাম। হাই ফ্রেন্ড, ব্যাক টু মাই নিউ ব্লগ। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। সবাইকে চিকেন উইস বানাই সবাইকে খাওয়াবো, তার জন্য এখানে মাংস নিয়ে নিছি। নেওয়ার পরে এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া অ্যাড করবো, আদা বাটা, রসুন বাটা, সয়া সস ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নেবে এগুলো। তারপর 10 মিনিটের মতো এখানে ম্যারিনেট করে রাখার পর এখানে চালের গুঁড়া অ্যাড করে দেবো। চালের গুঁড়া দিয়ে ভালোভাবে একটা একটা মিশিয়ে নাও। পরেটা তার আগে আমি ভালোভাবে তেল দিয়ে গরম করে নিয়েছি। দেওয়ার পর এখানে আমি একটা একটা করে ভালোভাবে দিয়ে দেবো। মশলাগুলোকে ভালোভাবে আটার সাথে মিশিয়ে নিব। চুলার হিটটা একটু কমাই রেখে দিচ্ছি, কেননা উপর কিনার হলেও ভিতরে কিনা হইতে চায় না, তার কারণ আমি হালকা হিটে দিয়ে আস্তে আস্তে এগুলো ভালোভাবে পাশ হয়ে গেলে আমি উল্টে পাল্টা দিয়ে দিব, কারণ এক কিনার হয়ে গেলে উপর কিনা হয় না, তার জন্য ভালোভাবে এগুলোকে ভেজে নিতে হবে, না হয় ভালো লাগবে না খেতে। চিকেন ওই যে প্রথম আমি নিজ হাতে বানাই সবাইকে খাওয়াবো, তার জন্য এখানে ভালোভাবে তো মন দিয়ে রান্না করতে হবে। তো এখানে দেখেন আমার ভাজিটা কিন্তু ভালোভাবে কমপ্লিট হয়ে গেছে। যেহেতু ভাজিগুলো হয়ে গেছে কমপ্লিট, তারপর আমি এখানে একটা একটা করে নিয়ে নিয়েছি। তারপর এখানে আমার একটা কাজ মাত্র, চিকেন উইস রান্না করতে কিছু কাটাকাটি করতে হয় না, একটাই কাটাকাটি কাজ হলো আমি এখানে মরিচগুলো কেটে নিয়েছি, একটা রসুন কুচি কুচি করে নিয়ে নিচ্ছি। কুচি করার পর এখানে রসুনগুলো দিয়ে দিছি হালকা হিটে আগুনে। আমি যেহেতু আগে তেল ছিল, তেলের মধ্যে দিয়ে দিছি। দেওয়ার পর এখানে দিয়েছি আমার একটা মশলা। এই মশলা দেওয়ার পরে দিয়ে দিছি একটা সয়া সস। যেহেতু কোনো সসে নাই, তার জন্য দিয়েছি সয়া সস একটু বেশি করে। তারপরে এমনি একটা সস দিয়ে দিছি, দোকান থেকে কিনে নিয়ে আসি। যেহেতু দুই ধরনের সস ছিল, এই দুইটাই দিয়ে দিয়েছি। তারপর এখানে একটু হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি, একটু মরিচের গুঁড়া, একটু লবণ দিয়ে সামনে নাড়াচাড়ি করে তারপর মাংসগুলোকে ভেজে না মাংসগুলোকে আমি দিয়ে দিছি। তারপর এখানে ভালোভাবে কষা নেব। এখানে একটা জিনিস কি, একটু সাদা তেলটা একটু আগে দিতে হয়, আমার যেহেতু ভুলে গেছে একটু পরে দিয়ে দিলাম। এটার সাথে সাথে দিয়ে দিলে একটু ভালো হয়। প্রথমবারের মতো নিজের হাতে চিকেন উইস বানাবো, কেমন হবে তা যায় না, কিন্তু খেতে সবাই বলছে অনেক মজা হয়েছে। কালারটা দেখেন, দেখে তো আমার আবার খেতে মন চাচ্ছে, এত মজা হয়েছে, এত কালারটা দেখে অনেক সুন্দর হয়েছে। তো ফ্যামিলির সবাইকে নিয়ে খেতে খাওয়ার মতন মজাই আলাদা। আমি সবাইকে নিয়ে খাওয়ার জন্য এসে বসে গেছি। তো আজকের জন্য ভিডিওটা বেশি বড় করবো না, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।